সিনেমা কি কখনো জীবন বদলে দিতে পারে, বা আমাদের বাস্তব জীবনে কোনো পরিবর্তন ঘটাতে পারে, নাকি নেহায়েত কয়েক ঘন্টার বিনোদনের জন্য আমরা সিনেমা দেখি? অবশ্যই সিনেমার মাধ্যমে জীবনের বড় ধরনের কোনো পরিবর্তন ঘটানো সম্ভব না। তবে এমন কিছু সিনেমা রয়েছে যেগুলো হয়তো আপনার মনে দাগ কেটে যাবে। বাস্তব জীবনের সাথে যদিও সিনেমার কোনো মিল সচরাচর হয় না, তবুও কিছু সিনেমা আপনাকে অনুপ্রেরণা দিতে পারে। আজ আমরা এমনই কিছু জীবন ঘনিষ্ঠ সিনেমা সম্পর্কে জানবো যেগুলো একবার হলেও আপনার দেখা উচিত। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পারস্যুট অফ হ্যাপিনেস। দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করে যাচ্ছেন, অথচ ভালো কোনো কিছুর সন্ধান পাচ্ছেন না। হাতে চলার মতো একটা টাকাও নেই। সন্তানের ছোটখাটো কোনো শখ পূরণের সামর্থ্য নেই। জীবনসঙ্গী তার একারায়ে আর কুলিয়ে উঠতে পারছে না। থমকে গেছে সংসারের চাকা। অপেক্ষা করতে করতে যখন মনে হবে এই জীবন রেখে আর কি হবে, ঠিক তখনই একবার দেখে ফেলুন পারস্যুট অফ হ্যাপিনেস সিনেমাটি। উদ্যোক্তা ক্রিস গার্ডেনারের জীবনের কঠিন সংগ্রামের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি সেলুলয়েড পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক গ্যাব্রিয়েল মুচিনো। গৃহহীন এক সেলসম্যান তার 5 বছর বয়সী ছেলে ক্রিস্টোফার আর স্ত্রী লিন্ডাকে নিয়ে একটি ভাড়া বাসায় কোনো মতে দিন কাটাচ্ছিল। প্রতি মাসে তার যে পরিমাণ স্ক্যানার বিক্রি করার কথা ছিল, চুক্তিমতো সে তা বিক্রি করতে ব্যর্থ হয়। জমতে থাকে ট্যাক্স, বিলের পর বিল, বাড়ি ভাড়া, ছেলের লেখাপড়ার খরচ আর ডে কেয়ারের বেতন। ক্রিস গার্ডেনারের চরিত্রে অভিনয় করা শক্তিমান অভিনেতা উইল স্মিথের কণ্ঠে উচ্চারিত এই কথাগুলো যেন প্রতিটি বাবার হৃদয় নিংড়ে বের হওয়া বাণী। Hey, don't ever let somebody tell you you can't do something. Not even me. All right? Alright. You got a dream, you got to protect it. People can't do something themselves. They want to tell you you can't do it. You want something, go get it. 2006 সালে সত্যি সত্যি মিলিয়নিয়ার হন ক্রিস গার্ডেনার। টয়লেটে যার রাত কেটেছে, টাকার অভাবে যার স্ত্রীও একসময় ছেড়ে চলে যায়, সেই ক্রিস গার্ডেনার যেন বর্তমান প্রজন্মের প্রতিটি উদ্যোক্তার জীবনযুদ্ধের প্রতীক। তিনি যেভাবে পেশা পরিবর্তন করে নিজের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সিনেমাটি মন ছুঁয়ে যাবে যে কোনো শ্রেণীর দর্শকের। গুড উইল হান্টিং। পড়াশোনায় আপনি বেশ ভালো। সৃষ্টিকর্তা প্রদত্ত ক্ষমতায় খুব দ্রুত লেখাপড়ার খুঁটিনাটি জিনিসগুলো ঢুকে যায় আপনার মাথায়। কিন্তু সমস্যা হলো, স্রষ্টার দেওয়া এই উপহার আপনার একদম পছন্দ না। প্রত্যাশার একগাদা বোঝা মাথায় নিয়ে আপনি যদি ক্রমাগত হাঁসফাঁস করতে থাকেন, তাহলে দেখে নিতে পারেন গুড উইল হান্টিং সিনেমাটি। উইল হান্টিং MITর একজন পরিচারক, গণিতে বেশ দক্ষ। এ বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা তার নেই, কিন্তু তারপরও নামকরা এই বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের চেয়েও দ্রুত গতিতে গণিতের সব সমস্যার সমাধান করে ফেলতে পারেন। কিন্তু এই যোগ্যতা নিয়ে তার বিন্দুমাত্র উচ্ছ্বাস নেই। জীবনের কঠিন সংগ্রামের মোকাবেলা করা উইল পেশা হিসেবে বেছে নেয় শ্রমিকের কাজ। পুলিশের সাথে দুর্ব্যবহার করে পৌঁছে যায় থানায়, আর সেখানে মুখোমুখি হয় সাইকোথেরাপিস্ট শন ম্যাগুয়ারের। অতীত আর ভবিষ্যতে দারুণ এক মেলবন্ধনের হদিশ পাইয়ে দেওয়া এই থেরাপিস্ট উইলের জীবনের মোড় ঘুরিয়ে দেন। ক্যাস ভান সান্টের পরিচালনায় উইল হান্টিংয়ের চরিত্রে ম্যাট ডেমন, শন ম্যাগুয়ারের চরিত্রে রবিন উইলিয়ামস আর চাকি সুলিভানের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন বেন অ্যাফ্লেক। ফরেস্ট গাম্প। বুদ্ধিশুদ্ধি কমে গেছে, এমনটা কম বেশি আমরা সবাই মাঝে মাঝে অনুভব করি। কিন্তু আপনার যদি প্রতিনিয়ত মনে হয় একে তো আমার বুদ্ধিই নেই, তার উপর ভুলভাল সময়ে উল্টাপাল্টা জায়গায় উপস্থিত থেকে বেঠিক সব কাজ করে বসছি, তাহলে ফরেস্ট গাম্প মুভিটি আপনার জন্যই। 1981 সালের কোনো এক সময়ের ঘটনা। বোকাশোকা ফরেস্ট গাম্প বাস স্টেশনে বসে একের পর এক তার জীবনের সব কাহিনী বলে যেতে থাকে। ঘটনাক্রমে US আর্মিতে যোগদান করা, এক সহযোদ্ধার জীবন বাঁচানো, যে কিনা সেই পঙ্গুত্বের জীবন নিয়ে বাঁচতে চায়নি। রাগবি তারকা হয়ে ওঠা, বন্ধুর কথায় চিংড়ি মাছের ব্যবসা শুরু করা,
ভালোবাসার মানুষ জেনির সাথে হিপ্পিদের মতো জীবনযাপন করা, ফলের ব্যবসা ভেবে অ্যাপেল কোম্পানিতে টাকা বিনিয়োগ করা, ছোটবেলায় এলভিস প্রিসলিকে নাচ শেখানো, জন এফ কেনেডির সামনে না বুঝে নিজেকে হাসির পাত্রে পরিণত করা, কি না করেছে সে জীবনে। এক ঝুড়ি অর্জন নিয়েও দিন শেষে ফরেস্ট গাম্প সেই সাধারণ গাম্পই থেকে যায়, যে কিনা ব্যবসা থেকে অর্জিত লাভের অর্ধেক তার মৃত বন্ধুর পরিবারকে পাঠিয়ে দিতে একদম ভুল করে না। বান্ধবী জেনির শত উপেক্ষাও যার ভালোবাসা এক ফোঁটা কমাতে পারে না। রবার্ট জেমিকিসের পরিচালনায় নাম ভূমিকায় অভিনয় করেন হলিউডের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা টম হ্যাঙ্কস। ওই বছর সেরা অভিনেতা সহ সর্বমোট 14টি বিভাগে মনোনয়ন পেয়ে 6টি বিভাগে অস্কার জেতে ফরেস্ট গাম্প। ডেড পোয়েটস সোসাইটি। কিছুদিন আগে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে বড় ভর্তি যুদ্ধ। আমরা হয়তো জানতেও পারবো না এই যুদ্ধে হারিয়ে যাচ্ছে কত শত স্বপ্নের পাখিরা, গলা টিপে মেরে ফেলা হচ্ছে তাদের। অভিনয় যার নেশা সেই ছেলেটিকে হয়তো জোর করে ভর্তি করানো হবে কোনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে। নৃতত্ত্ব ভালোবাসা মেয়েটিকে বাবা মার পছন্দে পড়তে হবে মেডিকেলে। 20 বছর পরেও হয়তো এই জোর করে চাপানো সিদ্ধান্ত আপনার বুকের ভেতর থেকে একটা না পাওয়া দীর্ঘশ্বাস বের করে আনবে। যারা এরকম মনোকষ্টে ভুগছেন তাদের উৎসর্গ করেই তৈরি করা হয়েছে ডেড পোয়েটস সোসাইটি সিনেমাটি। রক্ষণশীল ভাবধারার অভিজাত বোর্ডিং স্কুল ওয়েলটন একাডেমি গতানুগতিক পড়াশোনার সেই নিয়মকে ভেঙে ছাত্রদের মধ্যে ঘাস ফড়িং চেনার, কবিতা পড়ার, ভিন্ন দৃষ্টিতে জগৎকে দেখার চেতনার জন্ম দিতে আসে তরুণ শিক্ষক জন কিটিং। প্রথাবিরোধী এই শিক্ষক একদল প্রাণোচ্ছল কিশোরকে দুচোখ মেলে স্বপ্ন দেখতে শেখায়, বইয়ের পাতা ছিঁড়ে ফেলে অনুভূতি দিয়ে সব কিছুকে বুঝতে শেখায়। ছাত্ররা তাকে ডাকে ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন বলে। সিজ দ্য ডে বয়েজ, মেক ইউর লিভস এক্সট্রাঅর্ডিনারি। এই বাণী নিয়ে আসা সেই শিক্ষককেও একসময় নিয়মের বেড়াজালে বন্দী হয়ে চলে যেতে হয় স্কুল ছেড়ে। অভিনেতা হওয়ার স্বপ্ন দেখা নীল পেরি জীবন নামের নাটক থেকে চিরতরে বিদায় নিতে বাধ্য হয়। তবুও সেই মৃত্যুর দৃশ্য নিজ চোখে দেখার পর টোড অ্যান্ডারসনের ইটস বিউটিফুল বলে বমি করে ফেলা যেন এই পুরো সিস্টেমের বিরুদ্ধে তার ঘৃণাকেই প্রকাশ করে। হতাশা নয়, মাঝরাতে গুহার ভেতরে মৃত কবিদের যে সংঘ বসেছিল তার স্বাদ আস্বাদন করতে হলেও একবার দেখে ফেলতে হবে সিনেমাটি। পরিচালক পিটার ওয়েরের নির্দেশনায় জন কিটিংয়ের চরিত্রে অভিনয় করেছেন রবিন উইলিয়ামস। রবিনের আত্মহত্যার পর যে কয়টি চলচ্চিত্রের জন্য সিনেমা জগৎ তার কাছে চিরঋণী হয়ে আছে তার মধ্যে ডেড পোয়েটস সোসাইটি অন্যতম। মেশিন গান প্রিচার। খুব বেশি মাস্তানি হয়ে যাচ্ছে, এবার একটু ভালো কাজে মন দেওয়া দরকার। এই ব্যাপারে যদি আপনি অনুপ্রেরণা পেতে চান তাহলে আজই দেখে ফেলুন মেশিন গান প্রিচার সিনেমাটি। নাম শুনে মারদাঙ্গা কোনো সস্তা হলিউড মুভি ভেবে বসবেন না এটাকে। আপনার ভাবনার জগৎকে উল্টে দেওয়ার ক্ষমতা রাখে এই সিনেমাটি। স্যাম চিল্ডার্সের জীবনী অবলম্বনে সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে মেশিন গান প্রিচার মুভিটি। স্যাম ছিলেন কুখ্যাত এক মাদক ব্যবসায়ী, গ্যাং বাইকার। জেল ফেরত এই দুর্ধর্ষ গুন্ডার হাতে দুর্ঘটনাক্রমে প্রায় মরতে বসেছিল এক ভবঘুরে। ভীষণভাবে তাকে নাড়া দিয়ে যায় এই ঘটনাটি। পরদিনই স্ত্রীকে সাথে নিয়ে সৃষ্টিকর্তার হাতে নিজেকে সঁপে দেন স্যাম। নির্মাণ শ্রমিক হিসেবে সৎপথে জীবনযাপন শুরু করেন। পরবর্তীতে উগান্ডায় শরণার্থীদের জন্য ঘরবাড়ি নির্মাণ করতে গিয়ে স্যাম 1 গ্রাম শিশুকে উদ্ধার করে আনেন। অনাথ শিশুদের জন্য ধীরে ধীরে হাজারো প্রতিকূলতার মধ্যে দিয়ে একটি অনাথ আশ্রম গড়ে তোলেন। এভাবেই এগিয়ে চলে সিনেমার কাহিনী, যার প্রতিটি দৃশ্যই গভীরভাবে দাগ কেটে যাবে আপনার মনে। মার্ক ফরস্টারের পরিচালনায় রবি ব্রেনানের অনবদ্য অভিনয়ে চোখের পানি ধরে রাখা কষ্টের। ভালো কিছু করার একটা তীব্র আকুতি নিয়েই সিনেমাটি শেষ করতে পারবেন আপনি। সারা বিশ্বে সেলুলয়েড পর্দায় প্রতিদিনই অসংখ্য সিনেমা মুক্তি পায়, কিন্তু তার মধ্যে খুব কম সংখ্যক সিনেমা এমন থাকে যা আপনার ভেতরটাকে জাগিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এছাড়াও চিলড্রেন্স অফ হেভেন, দ্য গ্রিন মাইল, 7 পাউন্ড সহ এরকম আরও কিছু মুভি হাতে সময় থাকলে দেখে নিতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে।
সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।